16 দিন ধরে তল্লাশি চলেছে। এই 16 দিন যে এলাকায় তল্লাশি চলেছে মূলত বাগজোলা কৃষ্ণমাটি এলাকা, সেই এলাকা যদি আপনি দেখেন একদম ভিন্ন স্থানে কিন্তু যে দেহাংশ সেটা উদ্ধার হয়েছে। কারণ জিহাদকে যখনই জেরা করা হয়েছে তিনি বলেছেন বাস ঝোপের সামনে থেকে কোথাও ফেলা হয়েছে। তিনি কখনো বলেছেন কলার কিছু গাছ ছিল সেখান থেকে ফেলা হয়েছে। কোথাও তিনি বলেছেন জঙ্গল ছিল, কোনো গাছ ছিল না, একদম ঝোপঝাড় ছিল তার মধ্যে থেকে ফেলা হয়েছে। তিনি কিন্তু বারবার ভিন্ন তথ্য দিয়েছে। কারণ যে অংশ দিয়ে আপনি যদি দেখেন খালপাড়ের একটা বড় প্রায় ১০ কিলোমিটার স্ট্রেচের মধ্যে একটা নির্দিষ্ট অংশকে জিহাদের পক্ষে পয়েন্ট আউট করা কিন্তু সম্ভব হয়নি। যারা তল্লাশি অভিযান চালিয়েছে আমরা কিন্তু শুরু থেকে বলেছি তারা কিন্তু বলছিলেন যে হয় সে ভুল তথ্য দিচ্ছে না হলে সে এলাকা গুলিয়ে ফেলছে। এবং এইখানেই কিন্তু প্রায় ১৬ দিন তল্লাশি চালানোর পরেও এইটাই কিন্তু ব্যর্থতা ছিল যে তারা কোনোভাবেই কিছু রিকভারি করতে পারেনি। এবং আজকে গতকালকেই সিয়ামকে হেফাজতে পেয়েছে সিআইডি। তারপর আজকেই সিয়ামকে নিয়ে ১ম তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে সকাল ৮টা। ৮:৩০ মধ্যেই কিন্তু একদম নির্দিষ্টভাবে দেখিয়ে দেওয়া যে অংশ, সেই অংশ থেকেই হাড়গোড় উদ্ধার সম্ভব হয়েছে। এবং প্রাথমিকভাবে যদি আপনি দেখেন যে ছবিগুলো আমরা দর্শককে দেখাচ্ছি, সেই ছবি থেকে কিন্তু একেবারে স্পষ্ট চোখে দেখেই বোঝা সম্ভব যেগুলো মানুষের দেহাংশ। এবং যদিও মানুষের দেহাংশ এটা কিন্তু এই মুহূর্তে সিআইডিও বলছে যেটা মানুষের দেহাংশ। চোখে দেখে যেটা একদম অনুমান করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু এটা এমপি আনারের কিনা সেটা বুঝতে কিন্তু সময় দিতে হবে। কারণ ফরেনসিক টেস্ট ছাড়া সরকারিভাবে কোনোভাবেই সিআইডি স্বীকার করবে না এটা এমপি আনারেরই দেহাংশ। ঠিক যেমনভাবে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটের তলায় অর্থাৎ সুয়ারেজ লাইনে যে একেবারে মাংসগুলো উদ্ধার হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু সিআইডি এখনো বলতে পারছে না যে সেগুলো এমপি আনারের দেহাংশ কিনা। সব মিলিয়ে টোটাল যা এখনো পর্যন্ত রিকভারি হয়েছে সবটাই কিন্তু ফরেনসিকে গিয়েছে। কিন্তু ফরেনসিকে বেশ কিছুটা সময় লাগছে যেহেতু এই দেহাংশগুলো অর্থাৎ যে মাংসপিণ্ডগুলো উদ্ধার হয়েছিল সেটা কিন্তু বেশ পুরনো এবং সেটা পচে গিয়েছিল। ফলে সেখান থেকে ফরেনসিকের বেশ কিছুটা সময় ফরেনসিক এখনো পর্যন্ত নিয়েছে। হাড়গোড়ের ক্ষেত্রে ঠিক কতদিন সময় নেয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। মাঝখানে আপনি জানেন এমপি আনারের মেয়ের কলকাতায় আসার কথা ছিল কিন্তু ফরেনসিক রিপোর্টের প্রাইমারি রিপোর্ট না আসা পর্যন্ত এখনো পর্যন্ত তাকে আনা হয়নি। যদিও আজকে হাড়গোড়ের পর কিন্তু একটা জিনিস নিশ্চিত যে হয়তো তাকে আগামী ২-৩ দিনের মধ্যে কলকাতা আসার যে অনুমতি সেটা সিআইডি দিয়ে দেবে।